এই সুন্নতগুলো না মেনে খাবার খেয়ে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা সবাই কিন্তু খাবার খাই, দিনের ভিতর অনেকবার, তার হিসাব ছাড়া খাবার খাই। কিন্তু এই খানা খাওয়ার মধ্যেও অনেকগুলা সুন্নত আছে। আমরা নবীকে ভালোবাসি এটা বলি, কিন্তু নবীজির সুন্নত আমরা কেউ পালন করি না। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব খানা খাওয়ারও অনেকগুলো সুন্নত আছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর আপনারা যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন। সো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে খানার সুন্নতগুলা বলে দিব। সো খানার সুন্নত 1 নাম্বার, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, মানে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করবেন। নাম্বার 2, দস্তরখানা বিছানো। খানা খাওয়ার আগে দস্তরখানা বিছানো, একটা কাপড় অথবা বিভিন্ন ধরনের দস্তরখানা পাওয়া যায়, আপনারা বাজার থেকে কিনে আনবেন। ওগুলা যেকোনো একটা কিছু বিছিয়ে নেবেন যাতে খানা পড়ে গেলে ওইখান থেকে উঠিয়ে খেতে পারেন। নাম্বার 3, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটি বলে খানা শুরু করা। আমি দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটি পরে খানা শুরু করা। নাম্বার 4, ডান হাতে খাওয়া, ডান হাত দিয়ে খানা খাবেন। নাম্বার 5, 3 আঙ্গুলের দ্বারা খাওয়া, প্রয়োজনে 3-এর অধিক ব্যবহার করা যায়। 3 আঙ্গুল দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, যদি না খেতে পারেন তাহলে প্রয়োজনে 3-এর অধিক ব্যবহার করতে পারবেন। নাম্বার 6, খানা এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। নাম্বার 7, খানার বর্তন, পেয়ালা ইত্যাদি সাফ করে খাওয়া এবং আঙ্গুল ভালো করে চেটে খাওয়া। আমরা অনেকে আছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাই, ভালো করে প্লেটটা পরিষ্কার করে খাই না, আঙ্গুল চেটে খাই না। এগুলা করবেন না। এগুলা আঙ্গুল চেটে খাওয়া, তারপরে খানার বর্তন, পেয়ালা ইত্যাদি সাফ করে খাওয়া, এগুলা সব সুন্নত। আর নাম্বার 8, খাদ্যদ্রব্য পড়ে গেলে তা উঠিয়ে খাওয়া। আমরা অনেকেই আছি যে খাদ্যদ্রব্য পড়ে গেলে আমরা এগুলো উঠিয়ে খাই না, এগুলা ঠিক না। এগুলা খাদ্যদ্রব্য পড়ে গেলে আপনারা সবাই উঠিয়ে খাবেন, এটাও সুন্নত। নাম্বার 9, হেলান দিয়ে না খাওয়া। আমরা অনেকেই আছি টেলিভিশন দেখার সময় আমরা খানা খাই, হয়তো কিছুটা মানে কোনো জিনিসের সাথে হেলান হেলান দিয়ে খানা খাই, এগুলা করবেন না। কোনো জিনিসের সাথে হেলান দিয়ে খাবার খাবেন না। নাম্বার 10, খাদ্যদ্রব্যের মধ্যে কোনো দুষ্টুটি লাগাবেন না। নাম্বার 11, খানা শেষ হলে এই দোয়া পড়বেন। খানা যদি শেষ মানে খানা খাওয়া যদি শেষ হয়ে যায় তাহলে এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নাম্বার 12, আগে দস্তরখানা উঠানো তারপর নিজে ওঠা। আগে দস্তরখানা উঠাবেন, খানা শেষ করে আপনি বসেই থাকবেন, তারপর দস্তরখানা উঠাবেন, তারপরে নিজে উঠবেন। নাম্বার 13, দস্তরখানা উঠানোর দোয়া। দস্তরখানা ওঠানোর সময় একটি দোয়া পড়া লাগে, সেই দোয়াটি আমি বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিহি ওয়ালা মুওয়াদ্দাই ওয়ালা মুস্তাগনিহি আনহু রাব্বানা। এই দোয়াটি পরে দস্তরখানা ওঠানো। নাম্বার 14, খানার পর 2 হাত ভালোভাবে ধৌত করা। খানার পর 2 হাতে ধৌত করতে হবে। আমরা অনেক আছি 1 হাত ধৌত করে চলে যায়, এটা করবেন না। খানার পর 2 হাতে ধৌত করবেন। নাম্বার 15, কুলি করা। খানা শেষ করে ভালোভাবে কুলি করবেন যাতে ওটা মুখের মধ্যে লেগে না থাকে। নাম্বার 16, কারো নিকট ইফতার করলে কিংবা দাওয়াত খেলে খানা শেষ করে এই দোয়া পড়া। আমরা অনেকেই আছি বিভিন্ন জায়গায় দাওয়াত খাই, রমজানের সময় ইফতার করি, তখন এই দাওয়াত ইফতার খেয়ে এই দোয়াটি পড়া। আকালা তুআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আপনারা শুনলেন এই 16টি সুন্নত। এই 16টি সুন্নত হলো খানা খাওয়ার সুন্নত। তো আমরা অনেকে খানা খাই, সুন্নতগুলো জানি না। তো আজকে আপনারা জেনে গেলেন এবং আপনার অপর মুসলমান ভাইকে জানানোর ব্যবস্থা করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 16টি সুন্নত মানে খানা খাওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।